আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত। খুব অল্প কিছু উপকরণ দিয়ে এবং হাতের কাছেই থাকে এমন কিছু উপকরণ দিয়ে সহজেই ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো। চলুন দেখে নিই। আমি এখানে একটি প্যান নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে 3টা ডিম স্ক্র্যাম্বল করে নিচ্ছি। ডিম 3টি দিয়ে এটাকে ভালো মতো স্ক্র্যাম্বল করে বাটিতে উঠিয়ে নিব। আজকে আমি খুব সহজেই ফ্রাইড রাইস তৈরি করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে। তারপর প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে এখানে আমি ফার্মের মুরগি নিয়ে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এক সাইড করে এখানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এখানে আমি 1 টেবিল মেল্ট হয়ে গেলে এখানে আমি 1 টেবিল চামচ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা কুচি দিয়ে দিলাম। এটাকে গোল্ডেন করে ভেজে নিব। হালকা গোল্ডেন হয়ে ভাজা যখন হয়ে যাবে তখন এটার মধ্যে আমি যে ভেজিটেবল গুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো দিয়ে দেব একে একে। প্রথমে আমি ফুলকপি দিব। তো ফুলকপিটা আমি আগেই একটু বয়েল করে রেখেছিলাম, তো ওইটা দিয়ে দিলাম। দিয়ে হালকা একটু সটে করে নিয়ে এখানে আমি তারপরে যে সবজিটা আছে গাজর কুচি সেটা দিয়ে দেব। গাজর রেখেছিলাম, গাজরটা প্রায় হাফ কাপের মতো দিয়ে দিলাম। গাজরটা দিয়ে এখানেও মিনিটের মতো একটু সটে করে নিব। এখানে আমি কোনো লবণ ব্যবহার করি নাই, কারণ লবণটা দিলে পানি ছেড়ে যাবে সেজন্য। ফ্রাইড রাইসের সবজিগুলো বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগে না, যাতে সবজিগুলো একটু ক্রাঞ্চি থাকে সেই কারণে একে একে দিচ্ছি। এবার আমি যে বাকি যে সবজিগুলো আছে সেগুলো অ্যাড করব আর কি। দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা একটু নেড়ে আবার আমি বাঁধাকপি দিয়ে দেব, ক্যাপসিকামও দিয়ে দেব। ক্যাপসিকাম দেওয়ার পরে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। দিয়ে দিলাম বাঁধাকপি। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ কলি, ক্যাপসিকাম, দিয়ে এগুলোকে আবার 1 মিনিটের মতো একটু সটে করে নিব। নেওয়ার পরে আমি এখানে কড়াইয়ে চাল দিয়ে রাইস রান্না করে রেখেছিলাম, মানে ভাত, সেটা আর দেখানো হয় নাই কারণ ভিডিওটা একটু লেন্দি হয়ে যাবে সেই জন্য। সেটা রান্না করে আমি ফ্রিজে 1 ঘন্টার মতো রেখেছিলাম, যাতে একটু ঝরঝরে ফ্রাইড রাইসটা হয় সেজন্য। এবার আমি ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি রান্না করা যে রাইসগুলো সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে হালকা একটু নাড়া দিব। তারপরে এখানে হচ্ছে টেবিল চামচ পরিমাণ ক্যাপসিকাম টমেটো সস দিয়ে দিলাম। তারপরে 1.5 চা চামচের মতো সয়া সস দিলাম। এবার 1.5 চা চামচের মতো
গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। তো গোলমরিচ গুঁড়োটা চেষ্টা করবেন মানে সঙ্গে সঙ্গে গুঁড়া করে দিতে, তাতে ফ্লেভারটা একটু ভালো আসে। এবার সবগুলো উপকরণ আমি একসঙ্গে মিশিয়ে নিব 1 মিনিটের মতো। এই কাজগুলো হাই হিটে করতে হবে। তারপর আমি এখানে স্ক্র্যাম্বল করে রেখেছিলাম যে ডিমগুলো, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি 1 চা চামচের মতো চিনি অ্যাড করলাম। 1 চা চামচের মতো চিনি দিয়ে দিলাম। তারপর একটু লবণ দিয়ে দিলাম। তারপরে একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কলি দিয়ে নামিয়ে নিলাম। হয়ে গেল আমার খুব সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের চাইতেও বেশি টেস্ট হবে এমন মজাদার ফ্রাইড রাইস। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন।